আসসালামু আলাইকুম। জিটিনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি পর্ব। সো আজকের এই পর্বে আমরা দেখব একটা এডিটেবল টেক্সটকে কিভাবে এক্সপ্যান্ড করে শেপে রূপান্তর করতে হয়। তো চলুন শুরু করা যাক। তারপর আছে কি এরিয়া টাইপ টুল। এটা তো বুঝেন না? একটা এরিয়ার ভিতরে টাইপ হবে। এই যে আচ্ছা, এটা তো ইয়া করে নিতে হবে আর কি, প্যাথ নিয়ে নিতে হবে। প্যাথ নিয়ে তার উপর দিতে হবে আর কি এরিয়া টাইপ টুল সিলেক্ট করে এখানে দিলে এই যে এই এরিয়ার ভিতরেই লেখাগুলো হবে। ঠিক আছে, যে কোনো এরিয়া হইতে পারে, সেটা গোল হইতে পারে, লম্বা হইতে পারে, তারপরে এই যে এরকম হইতে পারে, স্টার হইতে পারে, স্টার একটা এরিয়া। সো এটা হইতে পারে, বাইরে যাবে না, এরিয়ার বাইরে যাবে। এরিয়া মানে কি, ওর একটা নির্দিষ্ট সার্কেল আছে, ও তার ভিতরেই থাকবে। সরি, ঠিক আছে। তো টাইপ টুলের কাজ হচ্ছে এইগুলাই। এখন আমরা মেইনলি টাইপ টুলের উপরে যেভাবে আর কি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই যে ইয়াগুলা টেক্সটগুলো লিখলাম, লেখার পরে যখন আপনি এই ফাইলটা অন্য কাউকে দিবেন, সে কিন্তু এই টেক্সটগুলো এইভাবে পাবে না। কেন পাবে না? কারণ তার কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল নাও করা থাকতে পারে, মনসেরাত নাও ইনস্টল করা থাকতে পারে। যখনই মনসেরাত ইনস্টল করা থাকবে না, তখন এই ফাইলটা ফন্ট মিসিং দেখাবে। বুঝতে পারছেন? অনেক সমস্যা। আমরা যখন ইয়া থেকে এই টেমপ্লেট গুলো ডাউনলোড করি অনলাইন থেকে, ডাউনলোড করার পর সেটা ওপেন করলে একটা মেসেজ আসে, ফন্ট মিসিং ফন্ট, এই ধরনের একটা মেসেজ আসে। তো এই কাজটা যেন না হয়, সেটার জন্য এইগুলাকে ব্রেক করে দিতে হবে, ভেঙে দিতে হবে। কি দিয়ে ভাঙবো আমরা জানি, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড, ওকে, একবারে সবগুলা ভেঙে গেছে। এখন দেখেন এটা কিন্তু আর এডিটেবল থাকলো না, নন এডিটেবল। এই টেক্সটটা এখন আপনি আর এডিট করতে পারবেন না। আগের দিনও দেখাইছিলাম এক্সপ্যান্ড, এই পুরো জিনিসটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড, হ্যাঁ এক্সপ্যান্ড দিলে পুরো জিনিসটা ভেঙে যাবে। এটা অবজেক্ট এক্সপ্যান্ড। এই এক্সপ্যান্ড কখন করবেন? যখন আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেষ, আপনি এখন ডেলিভার করার জন্য প্রস্তুত, তখন এক্সপ্যান্ড করবেন। তার আগে এক্সপ্যান্ড করবেন না, কারণ আপনার ছোটখাটো এডিট প্রয়োজন হইতেই পারে। আরেকটা ব্যাকআপ রাখার পদ্ধতি হলো, ডিজাইন একটা কমপ্লিট, এটার একটা কপি করে রেখে দিবেন। এটা আপনার মেইন ফাইল, ওটা থাকবে আজীবন। এইটারে আপনি হচ্ছে এখন ভেঙে চুরে এর উপরে যা খুশি করেন। এডিট করার দরকার হলে এটারে কপি করে ডিলিট করেন, এটারে কপি করে নিয়ে এসে এর উপর আবার এডিট করেন। ঠিক আছে? ইলাস্ট্রেটরের কাজের সুবিধাই হলো এটা, আপনি চাইলে যে কোনো ডিজাইনকে কয়েকটা মাল্টিপল কপি করে রেখে দিতে পারেন, আপনার ভবিষ্যতে কাজের সুবিধা, যে কোনো সময় এডিট করা সম্ভব। ওকে, তো এই ছিল কিভাবে একটা এডিটেবল টেক্সটকে শেপে বা এক্সপ্যান্ড করে ভেক্টর রূপান্তর করবেন সেটার পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।